আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের স্বাগতম। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত খবর। হাসপাতালে নেওয়ার পর আল্লামা সাঈদী ডাক্তারদের কি বলেছিলেন জানালো শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল কর্মরত সহকারী রেজিস্ট্রার ডাক্তার মুক্তাদির হোসাইন। এই যে সাঈদী সাহেব মারা গেলেন, উনি আমার এবং আমার পরিবারের জন্য ছিলেন রহমতের দ্বার, বললেন নওমুসলিমের ছেলে সাইফুর রহমান। তার পরিবারের 14 জন সদস্য ইসলাম গ্রহণ করে। আল্লামা সাঈদীর মৃত্যুর আগে ও পরে হাসপাতালে কি হয়েছিল জানালেন লেখক ও গণমাধ্যম কর্মী আলী আহমেদ মাবরুর। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত সহকারী রেজিস্ট্রার জনাব ডাক্তার মুক্তাদির হোসাইন এর টাইমলাইন থেকে। সিসিইউতে কর্তব্যরত থানায় আমার ওপর সাঈদী হুজুরের চিকিৎসার দায়িত্ব ছিল, সাথে সিনিয়র স্যাররাও ছিলেন। প্রায় ঘণ্টাখানেক ওনার হিস্টোরি টকিং অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন অ্যান্ড ইসিজি করে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে বিএসএমএমইউতে রেফার করেছিলাম। এর মধ্যেই মাগরিবের আজান শুনে সঙ্গে সঙ্গেই নামাজ পড়লেন। অজু আছে এমন কেউ ওনার সাথে জামাতে শরিক হয়ে নামাজ পড়তে চায় কিনা বলার পর একজন পুলিশকে নিয়ে দুজন মিলে নামাজ পড়লেন। চিকিৎসা ও বিভিন্ন কথাবার্তা শেষে সিভিল সার্জন স্যার সহ সকল সিনিয়র স্যারগণ দোয়ার আদান প্রদান করে ঢাকায় রেফার পূর্বক ওনাকে বিদায় দিয়েছেন। আমি আমার জন্য ও আমার পুত্রের জন্য আলাদাভাবে দোয়া চেয়েছি। ওনার প্রতি সব স্যারদের, পুলিশ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও কারা কর্তৃপক্ষের লোকজনের অত্যাধিক শ্রদ্ধা ও বিনয় দেখে অনেকটাই অবাক হয়েছি। সিনিয়র সব স্যাররা এবং সরকারি কর্মকর্তা বৃন্দ অত্যন্ত সম্মানের সাথে সাঈদী হুজুরকে স্যার বলে সম্বোধন করেছেন। সাঈদী হুজুর সিভিল সার্জন স্যারের মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা, তোমার প্রতি এবং সবার প্রতি আমার কেবল একটা অনুরোধ, তোমরা কেউই নামাজ ছাড়বা না। কখন কার মৃত্যুর ডাক পড়ে যাবে তার কোনো ঠিক নাই। কেউই নামাজ ছাড়বে না, তোমরা বাবারা। সিভিল সার্জন স্যার বললেন, স্যার, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার জন্য দোয়া করবেন। সাঈদী হুজুর বললেন, অবশ্যই দোয়া করব, তোমরাও আমার জন্য দোয়া করবে। সিভিল সার্জন স্যার ও আমি কাউন্সেলিং শেষে ঢাকায় রেফারের কথা জানালে হুজুর বললেন, ঢাকায় নেওয়া লাগবে না, আমাকে আমার বাসায় পৌঁছে দাও। আমি নিভৃতে আল্লাহর ইবাদত করতে চাই, তোমরা আমার থাকার জায়গায় পৌঁছে দাও। অন্য কোথাও পাঠানোর প্রয়োজন নাই, আমি নিভৃতে ইবাদত করতে চাই। ধীরে ধীরে ওই কথাগুলো কয়েকবার বলেছেন। রুমে এত মানুষ থাকার পরও স্বল্প সময়ে হুজুরের কথাবার্তায় ও আচরণে এক পিন পতন নীরবতার মতো অনেকটা সম্মোহনী পরিবেশ তৈরি হয়ে যায়। এর আগে আমার কখনো হুজুরের এত কাছে যাওয়ার সুযোগ হয়নি। এতদিন শুধু মানুষের কাছে শুনেছি, চিকিৎসা দিতে গিয়ে এগুলো স্বচক্ষে অবলোকন করলাম রবিবার সন্ধ্যায়। দলমত, ধর্মবর্ণ, ঊর্ধ্বতন কর্মকর্তা, অধস্তন কর্মচারী নির্বিশেষে সকল মতাদর্শের মানুষ কিভাবে একটা মানুষের এত ভক্ত হতে পারে তা ভেবে পাই না। তবে 1 ঘন্টার মধ্যেই হুজুরের আচরণ ও ব্যক্তিত্বের যে প্রখর প্রভাব দেখলাম এবং এত অসুস্থতা ও ম্যাসিভ হার্ট অ্যাটাক নিয়েও যে কনফিডেন্স, মানসিক শক্তি আর আল্লাহর ওপর তাওয়াক্কুল লক্ষ্য করলাম, তা হয়তো ওনার মতো মানুষের পক্ষেই সম্ভব। আল্লাহ ওনাকে ও আমাদেরকে জান্নাত নসিব করুন, আমিন। বাবা নওমুসলিম সাইফুর রহমান, আইআইসিইউ ফার্মেসির ছাত্র। তার পরিবারের 14 জন সদস্য ইসলাম গ্রহণ করে। সর্বপ্রথম তার বাবা চট্টগ্রামের প্যারেড ময়দানে শহীদ আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি এর হাতে ইসলাম গ্রহণ করেন। বর্তমানে এই পরিবারের মোট 54 জন ইসলামে দীক্ষিত হন। আল্লামা সাঈদীর ইন্তেকালের পর সাইফুলের আবেগঘন স্ট্যাটাস মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইসলামের মতো মর্যাদাপূর্ণ পথে আসায় তিনি ও তার পরিবার সাঈদী সাহেবের প্রতি আজীবন কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার পোস্টে তিনি লেখেন, এই যে সাঈদী সাহেব মারা গেলেন, উনি আমার এবং আমার পরিবারের জন্য ছিলেন রহমতের দ্বার। যারা আমাকে কাছ থেকে চেনেন তারা জানেন আমার পরিবার ধর্মান্তরিত হয়েছে। যে বাড়িতে আগে দেবদেবীর পূজা হতো, কোনো একটা ভালো কাজ উলুধ্বনি ছাড়াই হতো না, সেই বাড়িতে এখন নিয়মিত নামাজ পড়া হয়, কোরআন তেলাওয়াত হয়, ভালো কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করা হয়। এই যে পরিবর্তন, আমার পরিবার সাঈদী সাহেবকে এই ক্রেডিট দিতে বাধ্য। সর্বপ্রথম আব্বু প্যারেড ময়দানে হুজুরের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেন। যে সূচনা উনি করেন সেটার শেষ হয় জুনায়েদ বাবুনগরী হুজুরের হাতে। আমরা 54 সদস্যের পরিবার এখন মুসলিম পরিবার, আলহামদুলিল্লাহ। রাজনৈতিক মারপ্যাচে হয়তো কিছু মানুষের কাছে উনি একজন খারাপ মানুষ,
কিন্তু ধর্মীয় বিশ্বাসে এদেশের মানুষ ওনার মর্যাদা কত উপরে রেখেছে সেটা জানেন? আপনারা যারা হুজুরের মৃত্যুতে নানা নোংরামি ছড়াচ্ছেন, তারা কি জানেন আমার মতো সাধারণ মানুষের কাছে সেটা কতটা যন্ত্রণার? আপনার রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, আপনার ধর্মীয় চিন্তাও ভিন্ন। আপনি যে ধর্ম বিশ্বাস করেন সেই ধর্মের প্রতি শ্রদ্ধা রাখুন, পাশাপাশি অন্য ধর্মকেও শ্রদ্ধা করুন। ধর্মীয় মানুষদের নিয়ে 2 লাইন লেখার আগে ভাবুন। আপনার ভালো না লাগলে এড়িয়ে যান, কিন্তু কোনোভাবেই বেয়াদবি করতে যাবেন না। এরকম নাফরমান জালেম পৃথিবীতে এসেছে আর গিয়েছে কজন, কাকে মনে রেখেছে? লেখক ও গণমাধ্যম কর্মী আলী আহমদ মাবরুর আল্লামা সাঈদীকে হাসপাতালে আনার পর 2 দিন ছেলে মাসুদ সাঈদীর সাথে ছিলেন। হাসপাতালে কি হয়েছিল জানালেন তার ফেসবুক পোস্টে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে যুগ শ্রেষ্ঠ দায়ী আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর শেষ সময়ের পুরোটাই তার সাথে, তার পরিবারের সাথে কাটাতে পেরেছি। গত 2 দিন আমার জীবনের অনন্য সাধারণ 2 দিন, একটানা নির্ঘুম দণ্ডায়মান 2 দিন। হয়তো ধাপে ধাপে লিখব, কিংবা হয়তো এগুলো মেমোরিতেই থেকে যাবে, কখনো প্রকাশ করা হবে না। আল্লামা সাঈদীর মতো একজন মানুষ আবার এই বঙ্গে কবে জন্ম নেবে, আদৌ নেবে কিনা তাও জানি না। সোমবার বিকেলে যখন মাসুদ ভাই আমি একসাথে চা খাচ্ছিলাম, তখনও আমরা কল্পনাও করতে পারিনি এমন কোনো সংবাদ বা মুহূর্ত আমাদের জন্য অপেক্ষা করছে। তবে এবার সবকিছু প্রথম থেকেই অনেকটা ভিন্ন ছিল। সাঈদী সাহেব কারাবন্দী হওয়ার পর এবারই প্রথম হাসপাতালে আসেননি। বড় ছেলে রাফিক বিন সাঈদের ইন্তেকালের পর তিনি প্যারোলে মুক্তি পেয়েছিলেন। জানাজা পড়িয়ে তিনি কারাগারেও চলে গিয়েছিলেন। আবার অসুস্থ হয়ে পড়লে তাকে বারডেমে এনে ভর্তি করা হয়। এরপরও একাধিকবার তাকে হাসপাতালে আনা হয়েছিল নানা সময়ে, নানা প্রয়োজনে। পরিবারের সদস্যরা প্রতিবারই তার কাছে যেতে পেরেছেন, কম বেশি খেদমত করতে পেরেছেন। আমি নিজেও তার সাথে গিয়ে কথা বলেছি প্রতিবার। কিন্তু এবার পিজিতে শুরু থেকেই খুব টাইট সিচুয়েশন ছিল। পরিবারকে পর্যন্ত তার সাথে একটি বারও কথা বলতে দেয়া হয়নি। এটা আমার কাছে স্বাভাবিক মনে হয়নি। ভেতর থেকে আমরা ভালো মন্দ যে খবরই পাচ্ছিলাম সেগুলো ভেরিফাই করার কোনো সুযোগ আমাদের ছিল না। সোমবার বিকেলে যখন মাসুদ ভাই আর আমি একসাথে ছিলাম, তখনও ভালো খবর আসছিল, তবে সেগুলো অথেন্টিক কিনা আমি জানি না। মাগরিবের পর থেকে পরিস্থিতি পাল্টাতে থাকে, তখন থেকে বাতাসে নেতিবাচক খবরগুলো ভাসতে থাকে। আমি মাসুদ ভাইয়ের সাথেই ছিলাম সব সময়। ওনার কাছে একটা খবর আসে যে সাঈদী সাহেবের আবারও হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু এই তথ্যটাও ভেরিফাই করা যাচ্ছিল না। আমার জীবনে সাঈদী সাহেবের ঘটনায় প্রথম নয়, এর আগেও আমি ফিল্ডে থেকে একাধিক দায়িত্বশীলের হাসপাতালে ইন্তেকালের ঘটনার আমি সাক্ষী। হয়তো সেই অভিজ্ঞতার কারণেই এবারের পরিস্থিতি আমার কাছে ভালো মনে হয়নি, তবে পরিবারকে তা জানাতে সাহস পাচ্ছিলাম না। এর মধ্যে কারারক্ষীর সংখ্যা ভবনের বাইরে বৃদ্ধি করা হয়। ভবনের প্রবেশ পথ বন্ধ করা হয়নি তখনও, তবে বাইরে ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়। আরেকটি কথাও বলা দরকার, এবার প্রথম থেকেই প্রশাসনের লোকদের আনাগোনা বেশি ছিল। অন্য যতবার হুজুর হাসপাতালে এসেছেন তখনও কড়াকড়ি ছিল, তবে তার একটি ধরন ছিল। হয়তো পরিবারের বাইরের লোকজন যেন যেতে না পারে সেই কড়াকড়ি। তবে এবার বিভিন্ন ফোর্সের সিনিয়র কর্মকর্তারা নিয়মিত তদারক করেছেন। যাই হোক, আবার সেই রাতের বর্ণনায় ফিরে আসি। আমরা মাসুদ ভাই সহ একবার এদিক আবার ওদিক ছুটে যাচ্ছিলাম। নানা জায়গায় ফোন দেয়া হচ্ছিল, নানা জায়গার তৎপরতা বৃদ্ধির জন্যও আমরা চেষ্টা করছিলাম, কারণ আমরা হার্ট অ্যাটাকের খবর পাচ্ছি কিন্তু নিশ্চিত হতে পারছি না। এরকম অসহায় আর কখনোই এতটা অনুভূত হয়নি। এর মধ্যেই এশার আজান পড়ে যায়। হাসপাতালের ভবনের সামনে থেকে তখন মোটেও যেতে ইচ্ছা করছিল না, কিন্তু কিছু করারও ছিল না। আবার জামাতও দাঁড়িয়ে যাচ্ছিল। পরে আমরা মাসুদ ভাই, নাসিম ভাই সহ সবাই মসজিদে চলে গেলাম। ফরজের পর আমি আর মাসুদ ভাই আগে বের হই। আমরা ফরজ পড়ে বের হয়ে যাই। মাসুদ ভাইকে তখন ভেতরে যাওয়ার জন্য বলা হয়। তিনি বলেন ছোট ভাই নাসিম ছাড়া তিনি যাবেন না। নাসিম ভাই তখনও মসজিদের ভেতরে লোক পাঠিয়ে নাসিম ভাইকে ডেকে নিয়ে আসা হয়। এরপর ওনারা 2 ভাই ভেতরে যান। আমার সাংবাদিক সহকর্মীরা নামাজের আগেই ইন্তেকালের খবরটি জানিয়ে দিয়েছিলেন, কিন্তু আমি পরিবারকে জানানো ঠিক মনে করিনি, কারণ পরিবারের আগে জানা উচিত এবং তাদের দিক থেকে মিডিয়াকে বিষয়টি জানানো আমি ঠিক মনে করেছিলাম। মাসুদ ভাইরা ভেতর থেকে আসছিলেন না, ফলে আমরাও ইন্তেকালের খবরটি প্রচার করতে পারছিলাম না। এরই মধ্যে যমুনা টিভি সহ একাধিক টিভি ও নিউজ পোর্টালে ইন্তেকালের খবর প্রচার শুরু করে।
ফেসবুকেও আমাদের ভাইয়েরা তা শেয়ার করে। তারা আমাকে ফোন দিচ্ছিলেন, কিন্তু আমি চুপ ছিলাম। পরিবারের আগে আমি এই নিউজটি লিক করতে চাইনি। একটি সময় মাসুদ ভাই নিউজের সত্যতা নিশ্চিত করলেন, স্ট্যাটাস দিলেন, তখন আমরাও দিলাম। অর্থাৎ পরিবারের লোকেরা মিডিয়া নিউজের পরে সংবাদটি প্রচার করেছে। ইন্তেকালের সময় নিয়েও আমার সংশয় আছে, কারণ সময় বলা হচ্ছে 8:40। আমাদের এশা পড়ে বের হতে এমনই সময় লেগেছে। 8:45টার সময় পরিবারকে ভেতরে নেওয়া হলেও তাদের খোঁজাখুঁজি চলছিল আগে থেকেই। আর মিডিয়ায় বা পরিবারকে জানানোর এত আগে কিভাবে জেনে গেল তাও আমার কাছে রহস্য। এই আলাপ আর বেশি না এগিয়ে অন্য আলাপ তুলতে চাই। চিকিৎসা নিয়ে এবার অনেক আলাপ চলমান। আমাদের ডাক্তাররা শুরু থেকেই তাদের অবজারভেশন দিয়েছেন। চিকিৎসায় অসঙ্গতি নিয়েও তারা জানিয়েছেন, হয়তো কিছু অবহেলাও হয়েছে। তবে এক্ষেত্রে মনে রাখা দরকার, ইন্তেকালের খবর জানাজানি হওয়ারও অনেকটা সময় পর পর্যন্ত আমার হিসেবে প্রায় 4 থেকে 5 ঘন্টা ভেতরে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে একটি ছিল পোস্টমর্টেম প্রসঙ্গ। প্রশাসন পোস্টমর্টেমে আগ্রহী ছিল, আর পরিবার স্বাভাবিকভাবে লাশের কাটাকাটি না করার পক্ষে ছিল। এর আগে মাওলানা আব্দুস সুবহান সাহেব একইভাবে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করলেও তারও পোস্টমর্টেম হয়েছিল। তাই এবারও এমনটা হওয়া অস্বাভাবিক ছিল না। তাছাড়া বিকেল থেকে মাওলানার চিকিৎসা নিয়ে নানা ধরনের তথ্য ছড়িয়ে গিয়েছিল। চিকিৎসা না করা বা ভুল চিকিৎসা সহ নানা অভিযোগ। প্রশাসন এই অভিযোগগুলোর সত্যতা যাচাই করার অজুহাতেও পোস্টমর্টেম করতে বলেছিল। পরিবার আর ওই ঝামেলায় যেতে চায়নি। তারা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে বলেই বিষয়টি মেনে নিয়েছেন। পরিবার ও সংগঠনের দায়িত্বশীলরা ঊর্ধ্বতন মহলের সাথে বারবার কথা বলে এই পোস্টমর্টেম বন্ধ করেছেন। তাই আমার নিজের মধ্যেই অনেক ধরনের সংশয় ও প্রশ্ন থাকার পরও আমি এই প্রসঙ্গে আর আলাপ করতে আগ্রহী নই। তাছাড়া রাষ্ট্রীয় হেফাজতে থাকা অবস্থায় যখন কারো মৃত্যু হয় তা নিয়ে কথা বলার সুযোগ ও প্রেক্ষাপট সবসময় থেকে যায়। নিশ্চয় ভবিষ্যতে এগুলোর সুরাহা হবে। আমরা আমাদের সময়ের সবচেয়ে লোকনন্দিত আলেমে দ্বীনকে হারালাম। মাওলানা আমাদের আল্লামা বাংলাদেশে একজনই ছিলেন। আমরা কোরআনের শ্রেষ্ঠ একজন দায়ীকে হারিয়ে ফেললাম। অনেকের মাঝেই তাকে খোঁজা যেতে পারে, তবে আল্লামা সাঈদীর মতো কাউকে আবার পাওয়া অন্তত এই বস্তুবাদের উত্থানের সময়ে আমার কাছে কঠিনই মনে হয়। আল্লাহ তাআলা 13 বছরের অসহনীয় কারাবাস ও নির্যাতন থেকে আল্লামাকে মুক্তি দিয়েছেন। এটাই আল্লাহর ফয়সালা। আল্লাহ তাআলা আল্লামা সাঈদীকে শহীদ হিসেবে কবুল করুন, আমিন।